আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে খুব সহজেই বাড়িতে স্বাস্থ্যকর কমলা জেলি রেসিপি। এই জেলি আপনারা পাউরুটির সাথে সকালের নাস্তায় পরিবেশন করতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আমি আশা করছি আমার আজকের এই সহজ জেলি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন এরকম আরও অনেক সহজ রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আমি কিভাবে এই স্বাস্থ্যকর কমলা জেলিটি তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। আজকের জেলি তৈরি করার জন্য আমি এখানে 5টি কমলা নিয়ে নিয়েছি। এখন আমি কমলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই কমলা জেলিটা আপনারা 2 থেকে 3 মাসের মতন সংরক্ষণ করে খেতে পারবেন। এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। আমি এখন কমলার ভিতরে যে বিচি রয়েছে সেই বিচিগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। আমার এখানে সবগুলো কোষ খুলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আমি এখানে পানি ছাড়াই এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার এখানে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আমার এখানে সবটুকু জুস ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। জেলি তৈরি করার জন্য আমি এখানে একটা জেলাটিনের প্যাকেট নিয়ে নিয়েছি। আমি এখানে ফস্টার ক্লার্কের জেলাটিনটা ব্যবহার করছি। আমি এখানে লেমন ফ্লেভারটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই এখানে ইউজ করতে পারেন, তবে সবটুকু লাগবে না। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ জেলাটিন নিয়ে নিয়েছি। জেলি তৈরি করার জন্য আমি এখন একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি ও আধা কাপ পরিমাণ পানি। এখন আমি পানি ও চিনিটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে গলে যায়। আমার এখানে চিনির শিরাটা ফুটে এসেছে এবং চিনিটাও ভালো করে গলে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স। তবে এটা পুরোটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হয় বাদ দিবেন। তবে এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। অরেঞ্জ এসেন্সটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে একসাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি। অরেঞ্জ এসেন্সটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কমলার জুস। অরেঞ্জ জুসটাকে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটাকে কমিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। অরেঞ্জ জুসটা 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জেলাটিন এবং জেলাটিনটা দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে দেখা যাবে জেলাটিনটা জমে যাবে। চুলার আঁচ কমিয়ে এটাকে আমি আরও 5 মিনিটের মতন জাল দিয়ে নিচ্ছি। আমার এখানে কমলার জেলিটা রেডি হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি আর ঘন করব না, এটা ঠান্ডা হলে নিজে থেকেই জমে যাবে। এখন আমি এটাকে চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি কমলার জেলিটাকে একটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি, এতে করে জারের মধ্যে ঢালতে সুবিধা হবে। আজকের কমলা জেলিটাকে সেট করার জন্য আমি এখানে একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি। এখন আমি কাচের বয়ামের মধ্যে কমলা জেলিটাকে দিয়ে দিচ্ছি। আমার এখানে জেলিটা ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে 1 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে ঠান্ডা হয়ে জেলিটি জমে গেছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এরকম স্বাস্থ্যকর কমলার জেলি।
তাহলে বাহিরের অস্বাস্থ্যকর খাবার কেন কিনে খাবেন? ঘরেই তৈরি করে ফেলুন আর পরিবারের সবার সাথে উপভোগ করুন। আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আরও এরকম অনেক সহজ রেসিপি দেখার জন্য শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।